আসসালামু আলাইকুম। আজকে কচুর লতি চচ্চড়ির রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন তাহলে শুরু করি। প্রথমে এখানে আমি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এই পর্যায়ে এসে আমি বেটে রাখা জিরা সরিষা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিব। এখানে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কেটে রাখা আলু এবং লতিগুলো আমি দিয়ে সুন্দর করে মশলাটার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে কচুর লতি নরম হয়ে আসবে, তখন পর্যায়ে এসে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগবে। তরকারি বেশিরভাগ স্বাদ কষানোর উপরেই নির্ভর করে, আমার আম্মু বলে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। আলু এবং লতিগুলো সিদ্ধ হয় এবং বেশি ঝোল রাখবো না, আমি চচ্চড়ি করব এবং পরিমাণ মতো দিলাম পানি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এত কিছুক্ষণ রান্না করার পর মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, লবণটা ঠিক আছে কিনা দেখতে হবে। রান্না প্রায় হয়ে এসেছে। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে।